নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত পাঠ করার শুরুতেই যে মঙ্গলাচরণটা আমরা করি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। পঞ্চম পরিচ্ছেদ। নরেন্দ্র ভবনাথ মাস্টার তখন বরানগরের ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা, সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন এবং তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বোঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন, আবার তাহাকে দর্শন করিবেন, এইরূপ ভাবিতে ভাবিতে রাত দিন যাইতেছে। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরানগরে নেপালবাবুর সঙ্গে বেলা ৩-৪টের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক। রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পাশে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকায়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া কথা কহিতেছে। ছেলেটির নাম নরেন্দ্র। কলেজে পড়ে, সাধারণ ব্রহ্ম সমাজে যাতায়াত করে। কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের এই সকল ব্যক্তিরা নিন্দে করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এই সব কথা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র উত্তরে বললেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না রে, অতদূর নয়। ঈশ্বর সর্বভূতে আছে, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছে, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তরে যারা বলছে পালিয়ে এসো, তারাও তো নারায়ণ, তাদের কথা কেন না শুনি? একটা গল্প শোন। কোনো এক বনে একটি সাধু থাকে, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছে। এইটি জেনে
সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও তো নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তবতুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা ছুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ, জীবজন্তু সব হয়েছে, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই না। গুরু তখন বললে, বাবা, হাতি নারায়ণ আসছিল বটে, কিন্তু মাউত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ হবে তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাউত নারায়ণের কথাও শুনতে হয়। এ কথা শুনে সকলের হাস্য। শাস্ত্রে আছে অপনারায়ণ অর্থাৎ জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোন জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছে, কিন্তু অসাধু অভক্ত দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। এইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত প্রশ্ন করলে, মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্যে একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা কিন্তু উচিত না। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মশাই, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে আসতে না আসতে ব্রহ্মচারী যেই মন্ত্রটি পড়লে অমনি সাপটি কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরে হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর,
কি করে সাধনা করব বলুন? গুরু বললে এই মন্ত্র জপ করো, আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসবো। এইরকমই কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজটা ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র নেয়াও দিয়া হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু এই কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস? সে বললে আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে ঠাকুর, আপনি আদেশ দিয়েছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ও সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর ওপর ক্রোধ নেই। অত্যাচারিত হয়েছে সে কথাও বলতে চাইছে না। সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরকম অবস্থা হয় না, এর অবশ্যই কোনো কারণ আছে, ভেবে দেয়। সাপটার মনে পড়ল রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না, কোনরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে বারণ করিনি। ফোঁস করে তাদের ভয় দেখাস নেই কেন? প্রশ্ন ছিল, দুষ্ট লোক যদি অত্যাচার করতে আসে তাহলে সংসারী লোকের করণীয় কর্তব্য কি? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তবে তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। এই গুরুর উপদেশ। আমরা নিজেরাও জানি কিভাবে দুষ্ট লোকের থেকে নিজেকে রক্ষা করতে হয়। এখন প্রশ্ন, দুষ্ট মনটাকে কিভাবে শান্ত করব? অনেকে বলে বারবার মন্ত্র জপ। সেই জপেই হতে পারে আমাদের সেই বিষাক্ত মন, সেই তমগুণটা হয়তো নষ্ট করে সাত্ত্বিক গুণের উদয় হবে। আজ এই পর্যন্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক।
খুব ভালো থাকুন। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.